দর্শক, আর মাত্র খানিক সময় পরেই কিন্তু দেশের মাটিতে পা রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে কিন্তু আসলে তারেক রহমান আজকে দেশে ফিরছেন এবং তার এই দেশে ফেরাকে ঘিরে কিন্তু বিমানবন্দর এলাকায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। একই সঙ্গে বিমানবন্দর ছাড়াও আশপাশের যে এলাকাটি রয়েছে, বিমানবন্দরের আশেপাশের পুরো এলাকাতেই কিন্তু আসলে নিরাপত্তা বেষ্টনীতে ঢেকে দেওয়া হয়েছে। দর্শক, আপনাদের যদি একটু বলে রাখি যে তারেক রহমান কিন্তু এরই মধ্যে আসলে দেশের উদ্দেশ্যে রওনা হয়েছেন এবং গত রাত 12:15টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশের উদ্দেশ্যে তারেক রহমান রওনা হয়েছেন। সব কিছু ঠিক থাকলে তিনি আজ সকালে সিলেট বিমানবন্দরে তাকে বহনকারী যে ফ্লাইটটি বাংলাদেশের BG202 ফ্লাইটটি সেটি অবতরণ করবে এবং সেখানে যাত্রাবিরতির পর তিনি আবারও ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবেন। দর্শক, আপনাদের যদি আমরা এই মুহূর্তে বিমানবন্দর এলাকার অবস্থার কথা একটু বলি, বিমানবন্দর এলাকায় কিন্তু আসলে নেতাকর্মীদের ঢল নেমেছে। একই সঙ্গে বিমানবন্দর এলাকায় এর আগেই যেমনটি বলা হয়েছিল যে সাধারণ মানুষের যে যাতায়াত সেটিতে অনেকটাই আসলে সীমাবদ্ধ করে দেওয়া হতে পারে এবং সেটি কিন্তু এই মুহূর্তে লক্ষ্য করা যাচ্ছে। বিমানবন্দরের আশপাশের সড়কগুলোতেও আসলে যানবাহনের খুব বেশি চাপ না থাকলেও কিন্তু আমরা দেখেছি যে বিমানবন্দর এলাকায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা। দর্শক, ঠিক এই মুহূর্তে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি আসলে যেই ফটক দিয়ে তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি বের হবার কথা রয়েছে সেই ফটক থেকে, অর্থাৎ বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে সেখান থেকে। সেখানে আপনারা দেখছেন যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আসলে ব্যাপক নজরদারিতা। একই সঙ্গে সাধারণ যাত্রী যারা প্রবেশ করছেন তাদের ক্ষেত্রেও প্রবেশের ক্ষেত্রে ব্যাপক তল্লাশি, নিরাপত্তা চৌকি পার করে কিন্তু আসলে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে। দর্শক, এই মুহূর্তে আপনারা দেখছেন যে পুলিশ, সেনাবাহিনী, APBN, আনসার, বিজিবি, র্যাবের সদস্যরা কিন্তু আসলে যোগ দিয়েছেন এবং তারা কিন্তু আজকে সকাল থেকে বিমানবন্দরের যে আশেপাশের যে এলাকাগুলো রয়েছে প্রত্যেকটি এলাকায় কিন্তু আসলে তাদের যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের যে মহড়া সেটা কিন্তু অব্যাহত রয়েছে। একই সঙ্গে প্রত্যেকটি গাড়িকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদ, তল্লাশির মাধ্যমে বিমানবন্দরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দেখতে পাচ্ছেন যে একটি গাড়ি কিন্তু আসলে এর মধ্যে যাত্রী বহনকারী গাড়ি, সেটি বিমানবন্দরে প্রবেশ করার অপেক্ষায় রয়েছে। একই সঙ্গে ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে সেটিতেও আসলে জিজ্ঞাসাবাদ চলছে এবং জিজ্ঞাসাবাদের পরে আসলে সেসব যানবাহনগুলোকে ভিতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে এবং কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আসলে তাদেরকে ভেতরে যেতে দেওয়া হচ্ছে। দর্শক, এরই মধ্যে আসলে বিমানবন্দরের চারপাশে আসলে নেতাকর্মীরা ঘিরে ফেলেছেন নেতাকর্মীদের অবস্থান এবং সব কিছুর পরে আসলে তারেক রহমান দেশে ফিরছেন এবং তার নিরাপত্তা ব্যবস্থাকে প্রাধান্য দিয়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করে যাচ্ছেন। দর্শক, 11:20 তারেক রহমানকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি রয়েছে সেটি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণের কথা রয়েছে এবং এখান থেকে অবতরণের পর তারেক রহমান তাকে সংবর্ধনা দেওয়া হবে, তাকে ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে কিন্তু তারেক রহমানকে নিয়ে যাওয়া হবে পূর্বাচলের 300 ফিটে তার জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সেই মঞ্চে তিনি যাবেন এবং সেখানে তিনি আসলে নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। আমরা আপনাদের এই মুহূর্তে আসলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে দেখানোর চেষ্টা করছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কঠোর নজরদারিতা সেটি কিন্তু আসলে সকাল থেকেই লক্ষণীয়। একই সঙ্গে যদি আমরা আপনাদের সড়কের অবস্থার কথা বলি, সকাল থেকে আমরা যেমনটি দেখেছি যে সড়কে আসলে যান চলাচল অনেকটাই স্থবির এবং খুব বেশি যানবাহনের চাপ কিন্তু আজকে সড়কে নেই এবং যে স্থানীয় যানবাহন যেগুলো রয়েছে অর্থাৎ ঢাকার সিটি সার্ভিস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু আসলে অনেকাংশে সীমিত আকারে চলাচল করছে এবং আসলে প্রত্যেককে কিন্তু জিজ্ঞাসাবাদ এবং এখানকে বিমানবন্দরে যারা কর্মরত রয়েছেন আসলে তাদেরও প্রবেশের ক্ষেত্রে কিন্তু বেশ বাধ্যবাধকতা সঙ্গে কিন্তু আসলে তাদেরকে প্রবেশ করতে হচ্ছে এবং তাদেরকে কিন্তু আসলে তাদের যে যথাযথ তথ্য সেগুলো দিয়ে বিমানবন্দরে প্রবেশ করতে হচ্ছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখছেন যে বিমানবন্দরের প্রবেশের যে পথটি রয়েছে সেই প্রবেশ পথে আসলে তাদের জিজ্ঞাসাবাদ চলছে, তাদের আইডি কার্ড অর্থাৎ তাদের আইডি কার্ড প্রদর্শনপূর্বক তাদেরকে কিন্তু আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। বিমানবন্দরের ভেতরে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে যে ব্যক্তিগত যানবাহন রয়েছে, ব্যক্তিগত বাহন রয়েছে সেগুলো আসলে প্রবেশ করতেও কিন্তু আসলে তাদেরকে এখানে বেশ বেগ পেতে হচ্ছে, অর্থাৎ নিরাপত্তার স্বার্থে কিন্তু তাদেরকে সেগুলো দেখিয়ে তারপর ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে বিমানবন্দরের যে
প্রবেশপথটি রয়েছে, অর্থাৎ যেদিক দিয়ে তারেক রহমান বাংলাদেশে অবতরণের পর যেই সড়কটি দিয়ে তার বের হবার কথা রয়েছে, সেই সড়কে কিন্তু আসলে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। পুলিশের সঙ্গে সেনাবাহিনী, র্যাব, এপিবিএনের সদস্যরা কাজ করছেন সকাল থেকে। আমরা যেমনটি দেখেছি যে পুরো উত্তরা এলাকা জুড়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মহড়া, জায়গায় জায়গায় মোড়ে মোড়ে কিন্তু আসলে তল্লাশি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের অবস্থান কিন্তু আসলে তারেক রহমানের নিরাপত্তার জন্য নিশ্চিত করা হয়েছে। দর্শক, যেমনটি আপনাদের আসলে বলছিলাম যে এরই মধ্যে তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে সেটি রাত 12:15 নাগাদ লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে আসলে প্রথমে সিলেটের উদ্দেশ্যে রওনা হবে এবং সিলেটে আসলে তিনি যাত্রা বিরতি দেবেন এবং সিলেট থেকে পরবর্তীতে সবকিছু ঠিক থাকলে বেলা 11:20 তারেক রহমান ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি অবতরণ করবেন এবং এরপরেই আসলে দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তাকে এখানে অভ্যর্থনা জানাবেন এবং এরপরে তারেক রহমান এখান থেকে যাবেন 300 ফিট এলাকায় তার জন্য যে মঞ্চটি প্রস্তুত করা হয়েছে সে মঞ্চে যাবেন এবং সেখানে আসলে তার যে পরবর্তী কর্মসূচি, অর্থাৎ মঞ্চে তিনি বক্তব্য রাখবেন। পরবর্তীতে তারেক রহমান সেখান থেকে যাবেন রাজধানীর যে এভারকেয়ার হাসপাতাল রয়েছে এভারকেয়ার হাসপাতালে এবং সেখানে এভারকেয়ার হাসপাতালে কিন্তু তারেক রহমানের যে চিকিৎসাধীন মা রয়েছেন, অর্থাৎ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, তাকে আসলে তার যে শারীরিক অবস্থা সেটি দেখতে যাবেন। দর্শক, আমরা আসলে আপনাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতার বিষয়টির কথা বলছিলাম যে পুরো বিমানবন্দর এলাকা জুড়েই কিন্তু নিরাপত্তার চাদরে একরকম ঢেকে রাখা হয়েছে। পুরো বিমানবন্দর এলাকাতেই কিন্তু আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের তৎপরতা, তাদের নজরদারি, তল্লাশি এবং তাদেরকে কিন্তু আসলে জিজ্ঞাসাবাদপূর্বক কিন্তু বিমানবন্দর আসলে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। একই সঙ্গে নেতাকর্মীরাও কিন্তু আসলে অন্য পাশে অবস্থান নিয়েছেন এবং নেতাকর্মীরা আসলে সে জায়গাতে অবস্থান করছেন। নেতাকর্মীরা স্লোগানে আসলে তারেক রহমানকে বরণ করে নেবার জন্য গত কয়েকদিন যাবৎ আসলে প্রস্তুত হচ্ছিলেন। আজকে তিনি তারেক রহমান দেশে ফেরার পর আসলে তাকে এক পলক দেখার জন্য, অর্থাৎ তারেক রহমানকে বহনকারী যে গাড়িটি সেটি এক পলক দেখার জন্য আসলে নেতাকর্মীদের এই দীর্ঘ অপেক্ষা। তবে দীর্ঘ এই অপেক্ষার কিন্তু অবসান ঘটতে যাচ্ছে আজকে। দীর্ঘ 17 বছরের অপেক্ষার অবসান। বাংলাদেশের রাজনীতিতে তারেক রহমান দীর্ঘদিন যাবৎ তিনি বাংলাদেশের রাজনীতিতে জড়িত, তবে যে প্রতিহিংসামূলক মামলা এবং নানা জটিলতার কারণে কিন্তু তারেক রহমানকে আসলে দেশে আসতে দেওয়া হয়নি বিগত সরকারের সময়ে এবং এরপর আসলে দীর্ঘদিন ধরেই শোনা যাচ্ছিল তারেক রহমান দেশে ফিরবেন, সে বিষয়টি কিন্তু আসলে আনাগোনা ছিল। তবে সব কিছু ছাপিয়ে কিন্তু অবশেষে তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করছেন, সে বিষয়টি এখন রাজনীতিতে মুখ্য আলোচনার অংশ হয়ে উঠেছে এবং তারেক রহমান আজকে বেলা 11:20 নাগাদ তারেক রহমানকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিয়মিত ফ্লাইট BG202 সেটি কিন্তু অবতরণ করার কথা রয়েছে। আপনাদের যেমনটি আমরা এর আগে বলছিলাম যে তারেক রহমানের যে দেশে ফেরার কর্মসূচি, দেশে ফেরার পর তিনি কিন্তু আগামী 3 দিন তার কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং সেই কর্মসূচির আলোকেই কিন্তু আসলে তারেক রহমান দেশে ফেরার পর নেতাকর্মীদের সঙ্গে অভ্যর্থনার পর কিন্তু তারা সেখানে যাবেন এবং সেখান থেকে তার যে পরবর্তী কর্মসূচি, বেশ কিছু কর্মসূচি ঘোষণা করা হয়েছে দলের পক্ষ থেকে, সেগুলো তিনি সম্পন্ন করবেন। লাইভ কাটতেছে না বাংলার আকাশে। দর্শক, আপনাদের যেমনটি বলছিলাম যে এরই মধ্যে আসলে বাংলাদেশ আকাশসীমার খুব কাছাকাছি রয়েছেন তারেক রহমান এবং যেমনটি আসলে এখন পর্যন্ত বলা হয়েছে যে তারেক রহমানকে বহনকারী যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে ফ্লাইটটি রয়েছে সেটি প্রথমে সিলেটে অবতরণ করবে এবং সেখানেও নেতাকর্মীরা অবস্থান করছেন, সেখানে তারেক রহমানকে অভ্যর্থনা জানানো হবে। এরপর সব কিছু ঠিক থাকলে 11:20 তারেক রহমানকে বহনকারী যে বিমানটি রয়েছে
সেটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসবে এবং সেখানে অবতরণের পর দলের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ তারেক রহমানকে শুভেচ্ছা জানাবেন এবং শুভেচ্ছার পর তারেক রহমান এখান থেকে সরাসরি যাবেন পূর্বাচলের যে 300 ফিট এলাকাটি রয়েছে সেই 300 ফিট এলাকায় এবং সেখানে আসলে বিশাল আকার মঞ্চটি তৈরি করে রাখা হয়েছে এবং সেই মঞ্চে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়া হবে। যে সংবর্ধনা আসলে গত কয়েকদিন যাবৎ যে সংবর্ধনার জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছিল, সেই বহুল প্রতীক্ষিত সেই সংবর্ধনার জন্য আসলে আর কয়েক ঘন্টা বাকি রয়েছে। কয়েক ঘন্টা পরেই আসলে বাংলাদেশের মাটিতে পা রাখতে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।